হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? শুভ সন্ধ্যা সবাইকে। বসে বসে বিছানায় সিরিয়াল দেখছিলাম। ওই দেখো টিভি চলছে। সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো কিছু খাওয়ার দরকার, খুব খিদে পাচ্ছে। তার জন্য রান্নাঘরে চলে আসলাম আর ঝটপট একটা রান্না করার চেষ্টা করছি। সেটা হচ্ছে ডিম। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ঘরে নেই, বুঝলে। কাঁচা লঙ্কাটা যদি ঘরে থাকতো না, খুব জমে যেত খাবারটা। তো ডিম ফাটিয়ে যেমনভাবে অমলেট করে সেটাই করেছি, কিন্তু এর মধ্যে 2 চামচ দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি কি করব দেখো, খাবারটা কিন্তু খুব টেস্টি হবে। এরপর আমি ধরিয়ে দিলাম গ্যাস, তাই তো। গ্যাস ধরিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাকুক, তারপর আবার ফিরছি, দাঁড়াও। সবটা দেবো না, অল্প দিলাম, ঠিক আছে। তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে কাকিমা কি করতে চলেছে এখানে, তাই তো। আস্তে আস্তে বুঝতে পারবে। মুখরোচক খাবার হবে, একটা মুখরোচক। এই দাঁড়া, নামিয়ে নিইনি, গ্যাসের ওপরেই আছে, দাঁড়া। এর মধ্যে এইভাবে কেমন হবে বলো তো ব্যাপারটা? সেই হবে, তাই না? জমে যাবে না বলো? টেস্টি টেস্টি হবে না? হবে কি না টেস্টি টেস্টি বলো? বাড়ি এবার তাহলে একটু উল্টিয়ে দিয়ে তাকে, কীভাবে উল্টাবো? এইভাবে না একজনকে করতে দেখেছি, সেইখান থেকেই এটা শিখেছি। একটু কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। তোমাদের ঘরে রুটি থাকলে তোমরাও এইভাবে করে খেয়ে দেখতে পারো। এটা হচ্ছে ঝটপট এগ রোল। কিচ্ছু লাগবে না, এইরকমভাবে খেয়ে নেবে, হেভি লাগবে। হয়ে গেল ঝটপট এগ রোল একটা রুটি দিয়ে, তাই তো। এবার আরেকবার কড়াই তেল দেবো, দিয়ে যখন আরেকটু আছে আরেকটা হয়ে যাবে। তাহলে এটা আমার এখন সন্ধ্যেবেলাকার টিফিনটা ভালোই হলো না বলো? এখন কটা বাজে? 7:30 না 8টা মতো বাজে। এত তাড়াতাড়ি কি ভাত খেতে ইচ্ছে করে বলো? এখন এইটা খেয়ে নেব, নিয়ে বসে বসে টিভি দেখব, আর হচ্ছে তোমাদের কমেন্ট পড়ব। তাহলে চলো আর একটা বানিয়ে নিই, কেমন? আমার এই ঝটপট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? বুঝতে পেরেছ? অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ঝটপট রেসিপি কেমন হলো। দাঁড়াও আর একটু কমিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। চলো নামিয়ে নিয়ে এটা দিয়ে আর একটা দেবো। নিয়ে চলে এসেছি, আর এই যেখানে সিরিয়াল চলছে, সিরিয়াল দেখতে দেখতে একটু ঝটপট টিফিন করে ফেলি। তোমরা তো দেখতেই পেলে কি টিফিন বানিয়ে নিয়ে আসলাম। তোমরা কারা কারা এরকম টিফিন বানিয়ে খাও? ঝটপট ঝটপট টিফিন। গরম, একটু লঙ্কা কুচি আর একটু কি বলতো, একটু লঙ্কা কুচি আর হচ্ছে সস। একটু লঙ্কা কুচি আর সস দিলে জমে ক্ষীর হয়ে যেত, তাই না বলো? এখন অনেক কাজ, মানে ফোনের মধ্যে, তাই না বলো? ফোনের মধ্যে অনেক কাজ, তাহলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ আছে? ঝটপট গেলাম, চটপট রান্না করে নিয়ে চলে আসলাম। ডিমের প্রলেহ, রান্নাঘর
জি বাংলা। তোমাকে ভালোবেসে জি বাংলায় নতুন সিরিয়াল আসছে, সেটা হচ্ছে কে বলো তো হিরোইনটা হচ্ছে রানী রাসমণির সেই মেয়েটা, ওর নামটা কি ভুলে যাচ্ছি, খুব সুন্দর নামটা ওর। চলো ওর নামটা আমাকে কমেন্ট করে জানাবে তো, রানী রাসমণির হিরোইনের নাম কি। ওর একটা নতুন সিরিয়াল আসবে। আর এখন দেখছি পরিণীতা, আমি এখন দেখছি পরিণীতা। দারুণ হচ্ছে কিন্তু পরিণীতা সিরিয়ালটা। ঘরে হচ্ছে পাউরুটিও আছে, এটা যদি পাউরুটি দিয়ে করতাম তাহলে এটার নাম হতো পাউরুটি টোস্ট, তাই তো। এইভাবে ডিম গুলে পাউরুটি দিয়ে করলে বলবে পাউরুটি টোস্ট। আর এই দুটো রুটি সকালের ঘরে ছিল, দুটো রুটি ছিল সকালের, সেই রুটি দুটো দিয়ে ডিম দিয়ে করলাম, তাহলে এটার নাম কি হবে? রুটি টোস্ট। তাহলে এটা রুটি টোস্ট। আমি খাই আর সিরিয়াল দেখি। তোমাদের কাছ থেকে টাটা, বিদায় নিই। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি বললাম তার কারণ এখন তো 8:22 বাজে, ঠিক আছে? শুভরাত্রি বলে দিলাম। টাটা, সবাই খুব ভালো থেকো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রুটি টোস্ট কেমন লাগলো তোমাদের। শুভ দুপুর বন্ধুরা। আজকে আর সকালে আসিনি কারণ উঠতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। তো কিছুটা মানে অনেকটাই কাজ গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। শরীরটা একদম ভালো নেই, জানি না হঠাৎ করে কেন ঘাড়ে ব্যথা করছে। তো আজকে রান্নার জন্য কি কি আয়োজন করেছি সবটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। এখানে হচ্ছে সয়াবিন আলু সেদ্ধ করে রাখা আছে, আর এই যে একটা কাঁচকলা ছিল, কাঁচকলাটা হালকা পাকা পাকা ভাব এসেছে, তার জন্য খোসাটা নিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে, আর এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এই কাঁচকলার খোসাটাকে, এই কাঁচকলাটাকে ভাজা করব। আর এই যে খানিকটা পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি, এটা তেলের উপর দেবো। একটুখানি ধনে পাতা বেছে কুচে পাওয়া গেল, এটা লাস্টে নামাবার আগে দিয়ে দেবো। আর এখানে মশলা করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে একটা মিক্সিতে মশলা করে নিয়েছি। আর এই কাঁচকলা খোসাটা এই দেখো, এই যে বেটে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। এটাকে তেলের ওপর, দেখো গরম হয়ে গেছে, তেলের ওপর কড়াই দেখো আমার গরম হয়ে গেছে। চলো কাঁচকলার খোসাটাকে ভেজে নিই। এই হলো তেল। আর একটা জিনিস তোমার সঙ্গে বলছি, আমার না রবীন্দ্র খুব ভুলভাল কথা বলছে, আজকে এডিট করতে গিয়ে আমার অনেক খাটনি হচ্ছে, উল্টো পাল্টা বলে দিচ্ছি। বড়দের ছোটদের প্রণাম, বড়দের ভালোবাসা, এইসব কী সব বলে আমি ভিডিও করেছিলাম গতকালকে, মানে আজকে যেটা তোমরা পাবে। আর এই ভিডিওটা তো আগামী দিন পাবে। আমার কাজে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন জানি না। এই দেখো গতকাল রাত্রিরে কি কাণ্ড করেছি। চলো আমি ক্যামেরাটা একটু অফ করে কাঁচকলাটা দিয়ে নিই কড়াইয়ে। তো বন্ধুরা দেখো আমার কড়াইটা না বেশি গরম হয়ে গেছিলো, তো কাঁচকলাটা দেওয়ার সাথে সাথে আর মানে ক্যামেরা অন করতেই পারছি না, কড়াইটা এত গরম হয়ে গেছে। কাঁচকলা প্রায় ভাজা হয়ে আসলো, এখন গ্যাস বলছি, এখন এটা বন্ধ করলেও তো আবার ঠান্ডা হয়ে যাবে, বন্ধ করলেও কী করে আবার বারবার জ্বালাবই করবো, তো ওই জন্য আর ক্যামেরাটা পরেই আসলাম। তো যেটা বলছিলাম এরকম, ঠিক আছে তো, এই পাশে ভাজা হয় এইখানটায় পুড়ে যায়, এই মানে হচ্ছে না আমার দ্বারা। এই ইন্ডাকশানের রান্না এমন ভাত করছে যেন 1000-এ দেওয়া আছে, দেখো 100-তে দেওয়া আছে, না 180, ওই জন্যই চোখটাও ডিস্টার্ব করছে আমার, দেখেছো? ছি, তাই বলি চোখটা কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে, চোখের ওষুধটা কিনতে হবে আবার। আর এই চশমাটা এমন একটা বানালাম, এত হ্যাপা হয়ে গেল না চশমাটা নিয়ে, আমার বন্ধই করে দিই, বানাতে পারছি না, আবার চালাবো, পুড়ে যাচ্ছে। এই তেলটাতে ওই কাঁচকলার খোসাটাকে আগে একটু ভেজে নিই, শুধু বাটলে তো হবে না, আর পেছনে তো খাটনি আছে আবার, মানে ওটাকে আবার একটু তেলে নাড়তে হবে, তবে গিয়ে ওটা কমপ্লিট হবে, তাই তো? তোমরা কীভাবে করো?
কাঁচকলার খোসা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তার আগে তোমাদের সঙ্গে একটু বকে নিই, কথা বলে নিই তোমাদের সঙ্গে একটু। গতকাল রাত্রে ভাত সিরিয়াল দেখতে দেখতে ভাত মানে প্রথমে একটু টিফিন করে খেলাম সন্ধ্যেবেলা, মানে সেটা হচ্ছে ওই রুটি ছিল সকালে দুটো, ডিমের অমলেট করে ডিম, দাঁড়াও, চেহারার অবস্থা খুব খারাপ, ওই জন্য ক্যামেরার সামনে আসতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, যেটা সত্যি সেটা সত্যি। ওই ভাত বসিয়ে দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কাত হয়েছিলাম, সিরিয়াল দেখছিলাম আর একটু বিছনায় কাত হয়েছিলাম, ব্যাস ঘুমিয়ে গেছি। তারপরে মনে হয় কতক্ষণ পরে ঘুম ভেঙেছে জানি না, দুবার এসে ভাত নেড়ে দিয়েছিলাম, তারপরে বিছনায় গিয়ে সিরিয়াল দেখতে দেখতে চোখটা লেগে গেছে। আর ভাতের ফ্যান সব শুকিয়ে ভাতের যে পুড়ে লেগেছিলো, এই দেখো হাঁড়ি, এই দেখো আলু সিদ্ধটাও একটু ধরে লেগেছিলো, ভাতটাও ধরে লেগেছিলো, এই হলো ব্যাপার। তো এখন যা ভাত দেখলে ওই ভাতে তো দুপুরবেলা আমার হয়ে যাবে। এখন এই রান্নাটা তাড়াতাড়ি ঝটপট করে নিই, ঠিক আছে? শরীরটা একদম জুত নেই গো, ঘাড়ে ব্যথা করছে। গতকালকে বালিশ রোদে দিয়ে খুব ঘাড়ে ব্যথা হলো। মানুষ তো ঘাড়ে ব্যথা হলে বালিশ রোদে দেয়, আর আমি ঘাড়ে এমনি রোদে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা থেকে দেখছি ঘাড়টা আমার ব্যথা করছে। চলো বেশি কথা না বলে এটাকে আজকে নিয়ে গরম করে নিই, একটু শুকিয়ে নিই, তাহলে আরও টেস্টি টেস্টি হয়ে যাবে। একটু প্রথমে তেলে কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে এটাকে দিয়ে দেবো, তেল তো যা আছে ওতেই হয়ে যাবে, তাই তো? চলো, খুব শরীরটাও খারাপ, মাথার চুলের অবস্থাও খারাপ, পারছি না, ঠান্ডায় আমি একদম হয়ে যাচ্ছি। আজকে এত দেরি করে উঠেছি, আজকেই বালিশটা রোদে দিতে হতো, এখন কদিন এই ঘাড়ে ব্যথা থাকবে দিকে নেই। কদিন ধরে আমারও দোষ আছে, আমি দুটো বালিশ মাথায় দিয়ে শুচ্ছি। কদিন ধরে আমার ঘাটটা বলছে দাঁড়া, তোর সাহস বেড়ে যাচ্ছে, তুই দুটো বালিশ মাথা দিয়ে শুচ্ছিস। এরকম করে একদিন চিংড়ি মাছ বাটা করবো, হ্যাঁ, খুব ভালো লাগে চিংড়ি মাছ বাটা খেতে। চলো ওটাকে টেনে নিই, তারপরে সোয়াবিনটা রান্না করবো। কেমন হয়ে গেছে না? দেখো, এইভাবে যত শুকাবে তত টেস্ট হবে। এই কাঁচকলার খোসা বাটা তো এটা, সিঞ্জিনির মা আমাকে পটল বাটা খাইছিল, পটল বাটা, মানে পটলের খোসা না কিন্তু পটলের মানে গোটা পটল বাটা খাইছিল, সে যে কী টেস্ট লাগে। এক একজনের হাতের এক একটা রান্না সুন্দর হয়, তাই না বলো? তোমরাও কি এরমভাবে করো? আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ, তোমরা কে কে বাটা খেতে ভালোবাসো, যে কোনো বাটা, চিংড়ি মাছ বাটা, কাঁচকলার খোসা বাটা, পটল বাটা, ঝিঙে বাটা, কত রকমের বাটা হয়, তাই না বলো? ঘ্যাটকল পাতা বাটা, ঠিক ঘ্যাটকল পাতা আনতে হবে, এখন তোমার কাছে সবই আছে। ঘ্যাটকল পাতা কিনে আনতে হবে, দিয়ে ঘ্যাটকল পাতা বাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর ওটা ভীষণ উপকারী। চলো এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখানে তেল গরম, কড়াইটা ধুয়ে নিলাম, এটা করে নিয়ে ওই কাঁচকলা খোসাটা গরম করে তারপরে কড়াইটা ধুয়ে নিলাম, নিয়ে তেলের ওপর একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। আলুটা আর সয়াবিনটা একটু ভেজে তুলে নিলেও হতো, কিন্তু এখন অত আমার সময় নেই, এখানে তো কেউ খাচ্ছে না, একা মানুষের রান্না, একটু শর্টকাটেই করার চেষ্টা করব। প্রথমে মশলাটা একটু কষিয়ে নিই, পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হলে তারপর এর মধ্যে লবণ হলুদ এক এক করে সব দিয়ে দেবো, দিয়ে টমেটোটা দিয়ে দেবো, কষে ওই মশলাটা দেবো, তারপরে সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, আর নামাবার সময় ধনে পাতা, বুঝলে? আর একটাভাবে করা যেত, সেটা হচ্ছে সয়াবিনটা আলুটা আলাদা আলাদা করে একটু ভেজে তুলে নিলে ওটা আবার অন্যরকম টেস্ট হতো। তো আমার হাতে এখন সময় নেই অত, বেলা বেরিয়ে যাচ্ছে, এখনও ঘর মুছতে হবে, কিছু কাছাকাছি যদি করতে পারি ঘড়ির টাইম বুঝে কাছাকাছি করতে হবে, এই জন্য শর্টকাট এই রান্নাটা করে নিলেই আমার, তারপরে বাসন ধুতে হবে, বুঝলে? এই রান্নাটা হলেই আমি বাকি কাজগুলো করতে পারবো, এই জন্য তাড়াহুড়ো করছি একটু। 300-তে দিয়ে দিয়েছি, চলো লবণ হলুদ দিয়ে দিই এর মধ্যে, তারপরে টমেটো দেবো, তারপরে একে একে সব দিয়ে কষিয়ে জল দেবো। দুটো রান্না হয়ে গেছে,
এই কাঁচকলা ভাজতে গিয়ে অনেকটা তেল বেরিয়েছিল, তেলটা ওখানে রেখেছি, ওই মশলার সাথে সাথে ওই তেলটাও দিয়ে দেবো, ঠিক আছে? কারণ এই কাঁচকলা এটাকে যখন টানালাম তখন অতটা তেল দিলে ঠিক হতো না, অনেকটা তেল। এই কড়াই আসলে আমি তেলটা বুঝতে পারি না, জানো তো বন্ধুরা, এই কড়াই আমি তেলটা বুঝতে পারি না, বেশি পড়ে যায় সবসময়। চলো আবার খানিকটা কাজ এগিয়ে নিই, তারপরে আবার ফিরছি। তো বন্ধুরা, আমার তরকারি পজিশন এখন এইরকম, সব কিছু দিয়ে এখন কষানো চলছে। এরপরে জল দিয়ে দেবো, আলু সোয়াবিন তো সেদ্ধ করাই রয়েছে, দেখো একদম নরম। এরপরে জল দিয়ে একটু মাখা মাখা হবে, ঠিক আছে? তারপরে নামাবার সময় ওই ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দেবো ওপর দিয়ে। তাহলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট। আমার তো মনে হচ্ছে এরমই রেখেছি, আমার এরকম কষা কষা বেশি ভালো লাগে, জানো তো, যে কোনো কিছু, চিকেন, সয়াবিন, মাখা মাখাটাই বেশি ভালো লাগে, তেল তেলের ঝোল ভালো লাগে না আমার, শুকনো শুকনো খেতেই পছন্দ করি। তাই বলে কি ডাল ভালোবাসি না, সেটাও ভালোবাসি অবশ্য। চলো তাহলে জল দিয়ে দেওয়া যাক। ভাবলাম মাঝপথে একটু দেখিয়ে নিই তোমাদের, সব কিছু দিয়ে কষাচ্ছি, সব দেওয়া কমপ্লিট। জিরের গুঁড়ো দিয়েছি, আদা পেঁয়াজ রসুন মশলা পাতি যা যা দেওয়া সব দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে একটু গরম জল দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেটা আর উপায় নেই, ঠান্ডা জলই দিয়ে দিই। এইমাত্র জল দিয়ে গেল এসে, এইমাত্র অনেকক্ষণ হলো। আর বেশি জল দেবো না, জলটাই টেনে নিক। দেখো লঙ্কার গুঁড়ো কিন্তু নেই ঘরে, লঙ্কার গুঁড়ো ছাড়াই কাঁচা লঙ্কার তরকারি। চলো এবার একটু ঢাকা দিয়ে দিই, তাহলে ফুটে উঠবে তাড়াতাড়ি। আর এটা যে হাজারে দেওয়া আছে, এইভাবে করলে কি হয় বলতো, তাড়াতাড়ি হয়। আবার বটি নামাও, আবার কুচাও। হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা? আমি এতক্ষণ, এখন কটা বাজে জানো? 10টা 15 বাজে। এতক্ষণ ধরে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম, কিন্তু খালি সিরিয়াল দেখলে হবে? পেট তো মানবে না বলো। এই যে কম্বলের মধ্যে ওই যে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম। এই যে টিভি চালালে আমার টাইম জ্ঞান থাকে না, একটার পর একটা সিরিয়াল দেখেই যাই। এখন বেজে গেছে 10টা 15, পেট বলছে যা রান্নাঘরে কিছু বানা দিয়ে খা। তো দুপুরের যা ভাত ছিল হয়ে গেছে খাওয়া, দুপুরের ভাতে পেট ভরে গেছে, তোমাদের দেখিয়েছি লাস্ট ভাত কত, ওই যে ভাত ধরে লেগেছিল গতকাল রাত্রের ভাত ছিল যা, ওতেই হয়ে গেছে। তো এখন উঠলাম, তো কি করা যায় চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই। এখন ও বেলাকার রান্নাবান্না এই মানে রয়েছে আর কি। এই হচ্ছে এই যে কলার খোসা বাটা, কলা ভাজা খেয়েছিলাম, আবার রেখেও দিয়েছি। আর এই হচ্ছে আমার তরকারি, ওবেলাকে তোমাদের দেখিয়েছি সোয়াবিনের তরকারি। এই রয়েছে এখানে, এখানে দুধ আছে, না এই হাত দেবো না গো, দুধের মধ্যে এটো হাত। আর এই দেখো, আমার তো আবার কাঁচা লবণ খাওয়া খুব অভ্যাস আছে, ওই জন্য এখানে এই যে কাঁচা লবণটা ঢেলে নিলাম এটার মধ্যে, মানে লবণ ঢেলে নিলাম আর কি। এটার মধ্যে ওই দাঁত কুচানি ছিল, দাঁতের যে স্টিকগুলো হয় ওইগুলো ছিল, তো অল্প আছে, সেটা অন্য জায়গায় রেখে এটাকে বার করে নিই। আর এইদিকে সব বাসন তুলে নিলাম, জল ঝরে গেছে দিয়ে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানালে না তো যে আমার এইটা কেমন হয়েছে, এখানটায় আমি নিয়ে আসলাম মেজে ঘষে টাঙালাম, তোমরা কেউ কমেন্ট করে বললে না যে কাকিমা ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছে রান্নাঘরটা দেখে, সেটা কেউ আমাকে জানালে না কিন্তু কমেন্ট করে। এবার কিন্তু কমেন্ট করতে হবে, আমি আজকে আবার দেখিয়ে দিলাম। তবে কি বলো তো, এখানে বেশি একটা বাসন ধরবে না, ওই থালা ধরবে, অনেকগুলো থালা ধরবে ওপরটায়, আর হচ্ছে টুকটাক বাসন এই আর কি। তো রোজকার যেগুলো লাগে সেইগুলো ঠিক আছে। এটা একটু বড় হলে
অনেক বাসন ধরতো। তো এই ছোটো রান্নাঘরে ছোটো জিনিসই ঠিক আছে, তাই না? দেখতে কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর লাগছে দেখে। রান্নাঘরটা আরও সুন্দর হবে যখন এখানে একটা বড় ওভেন বসবে আর একটা এখানে বড় সিলিন্ডার থাকবে। কবে যে সেইটা পূরণ করব জানি না, খুব সমস্যায় চিন্তা হচ্ছে এটা নিয়ে, মানে মাথার মধ্যে ঘুরছে। তো চলো বর্তমান কথা বলি, ভবিষ্যৎ অতীত নিয়ে বলে লাভ নেই। এই হচ্ছে আটার কোটো আর এই হচ্ছে আটা। তো এইটুকু আটা শেষ হলেই আজ এই আটার কোটোটাকে ধুয়ে আবার নতুন করে আটা আনতে পারবো। ওই জন্য কী করলাম, আটাটাকে ঢেলে নিলাম, এর মধ্যে একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, গুড় থাকলে ভালো হতো চিনির বদলে। এইটাকে আমি এখন গোলা রুটি বানাবো এই রাতে। এখন আর ভাত করবো না, গতকালকে ভাত করে আমার অবস্থা খারাপ। এইটাকে আমি এখন গোলা রুটি বানাবো বন্ধুরা, বুঝলে? এইটা দিয়ে আমি এখন গোলা রুটি বানাবো। এর মধ্যে একটু গুড় দিলে বেশি ভালো লাগে খেতে। এখন এই শীতের নলেন গুড় আনতে হবে, খেজুর গুড় যাকে বলে। কিন্তু খেজুর গুড়ের যা দাম বাবা! খেজুর গুড় ছোটোবেলা থেকে অনেক খেয়েছি, খুব ভালো লাগে খেজুর গুড় খেতে। আমার মা খেজুর গুড় খেতে খুব ভালোবাসতো। খেজুর গুড় বলে কথা না, যে কোনো গুড়ই ভালোবাসতো আমার মা খেতে। চলো তাহলে ভিডিওটা কি কন্টিনিউ করব। বড় হলো না ছোটো হলো না, কি হলো কি দেখালাম জানি না। সেই সন্ধ্যের পর থেকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, শুয়েই ছিলাম অনেক সময়। বললাম না সেই 7টার সময় ভিডিও ছেড়েছি, তোমাদের ভিডিও পোস্ট করেছি, তারপর থেকে সিরিয়াল দেখছিলাম এতক্ষণ। টিভি পেয়েছি, সিরিয়াল দেখবো না তাই কখনো হয় বলো? সিরিয়াল তো আমার একদম ফেভারিট। অনেক বছর পর সিরিয়াল দেখা শুরু করেছি আবার। তোমরা কে কে সিরিয়াল দেখো আর কোন সিরিয়াল দেখো আমাকে একটু বলবে, ঠিক আছে? আমার তো জগদ্ধাত্রী খুব ভালো লাগছে এখন বর্তমানে, জগদ্ধাত্রীটা ভালোই হয়, ঠিক আছে? তাহলে চলো শুভরাত্রি সবাইকে। এটা আমি ভেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। রাত পোয়ালে মনে হয় মেঘেদের বাড়ি যেতে পারি, ঠিক আছে? একটা তুলসী গাছ নিয়ে আসতে হবে, একটা টব কিনতে হবে, কিনে বৃষ্টি একটা তুলসী গাছ ঠিকঠাক করে দেবে বলেছে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আগামী দিন সকাল থেকে নতুন ভিডিও শুরু করব। আজকের ভিডিও এখানেই শেষ। টাটা, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে বন্ধুরা, আমার গোলা রুটি হয়ে গেছে, আমি খেতেও বসে পড়েছি। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। 3টে করেছি, একটা অলরেডি দেখো খাওয়া হয়ে গেছে গরম গরম। এগুলো গরম গরম খুব ভালো লাগে খেতে। তোমরা কারা কারা গোলা রুটি খেতে ভালোবাসো? এবার তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে কাকিমা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা দিয়ে মেখে করলেও ভালো লাগতো। আমার আবার এই মিষ্টি মিষ্টি এটাই ভালো লাগে। বললাম না, চিনির বদলে যদি গুড় দিতাম তাহলে আরও ভালো হতো, বুঝলে? ওটাও ভালো লাগে, ঠিক আছে? তাহলে চলো রাত্রির খানা পিনা খেয়ে ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি সবাইকে।